নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি দই পটলের রেসিপি। এই দই পটল খেতে কিন্তু খুব সুন্দর হয় আর বানাতেও কিন্তু খুব অল্প টাইম লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি কিছু পটল নিয়েছি। এখানে 300 গ্রামের মতো পটল নিয়েছি। পটলের কিছুটা খোসা রেখে আর কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর এর দুপাশটা এইভাবে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে পটলগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি এখানে আদা বাটা। যেহেতু এটা নিরামিষ করব তাই এখানে শুধু আদা বাটাই নিয়েছি। এরপর একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর কালারটা ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত মশলা আমি অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এইভাবে আগে থেকে মশলাটা যদি গুলে রাখা হয় মশলাটা খুব সুন্দর টেক্সচারটা আসে। দেখুন এখানে আমার মশলাটা গোলা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার এই পটলটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আগে থেকে পটলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে রাখলে পটলটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর এটা ভাজতেও কিন্তু খুব অল্প তেল লাগে। দেখুন এখানে আমি সবগুলো পটলের মধ্যেই হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আবারও একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টক দই। এরপর অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি ওভেনে বসিয়ে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। একটা একটা করে আমি সবগুলো পটলই এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো পটল দিয়ে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে আমি এই পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই পটল ভাজার সময় আঁচটা কিন্তু আমি লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। এই দই পটল খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে এই দই পটল আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই দই পটলটা শুধুমাত্র ভাত নয়, রাইস, পোলাও, পরাঠা যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। আর যারা পটল খায় না তাদের এই রেসিপিটি করে দিলে তারা হাত চেটে খাবে। এটা এতটাই সুন্দর হয়। একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে যখন ভালো লাগবে না তখন এইভাবে দই পটল করে দেখবেন, এটা কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কথায় কথায় আমার কিন্তু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সব পটলগুলো তুলে নিচ্ছি। সবগুলো পটল আমার তোলা হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যেই ফোড়ন দেব। একটা তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে এই ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি যে আদার পেস্ট রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদার পেস্টটা দিয়ে আমি সামান্য একটু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে যে গুঁড়ো মশলার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় আঁচটা একবারে লোতে রেখেছি। লো আঁচে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। এই মশলাটা কষাতে যদিও বেশি টাইম লাগবে না, একেবারে লো আছে 2 মিনিট রান্না করলেই দেখবেন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি টক দই আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্ট দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
কাজু বাদাম আর টক দইয়ের পেস্ট দেওয়ার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, কেননা এতে কাজু বাদাম আর টক দই আছে, নাহলে কিন্তু এটা কেটে যেতে পারে। তাছাড়া এটা তলায় ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। সব মশলাটা এইভাবে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমার এখানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরপর এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আলতো করে এইভাবে নেড়েচেড়ে পটলের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পটল আমি আর 1 মিনিট একটু কষিয়ে নেব নেড়েচেড়ে। পটল যেহেতু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি কিন্তু এটা কষানোর প্রয়োজন হবে না, একটুখানি কষালেই হবে। বেশি কষালে এই পটলগুলো সব ভেঙে যেতে পারে। তাই আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে আমি 1 মিনিট এই পটলটাকে কষিয়ে নেব। এখানে আমার পটলটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল। এখানে আমি হাফ কাপের মতো গরম জল অ্যাড করলাম। শুধুমাত্র পটলটা সিদ্ধ হতে যেটুকু জল দেওয়ার প্রয়োজন আমি সেইটুকুই জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য লো আঁচে। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভি অনেকটা শুকিয়ে গেছে আর পটলটা অনেকটা মাখো মাখোও হয়ে গেছে। এরপর এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। গরম মশলা আর চিনি দিয়ে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, একেবারে হালকাভাবে এইভাবে মিশিয়ে নিলেই আমাদের দই পটল একেবারে রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু জলের মাপটা একেবারে ঠিক রাখতে হবে, নাহলে পটলগুলো কিন্তু সব গলে যাবে। দেখুন এখানে মেশানো হয়ে গেছে, আমাদের দই পটল রেডিও হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে ঢেকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর এটাকে পরিবেশন করব। ফিরে আসছি 2 মিনিট পর। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এবার আমি এই দই পটলটা পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই দই পটল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যে কোনো নিরামিষ দিলে আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। আর শুধু ভাত নয়, রাইস, পোলাও সব কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে সেই অসম্ভব সুন্দর। সকলের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার বাড়িতে বানানোর জন্য। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।